আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আজকে আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে। লাউ আসলে আমরা বিভিন্নভাবেই রান্না করি, ডাল দিয়ে, বিভিন্ন ধরনের মাংস দিয়ে, আর মাছের মধ্যে বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে। তবে শোল মাছ বা টাকি মাছ দিয়েও লাউ খুব মজা হয়, খুব ভালো লাগে। আর শোল টাকি যেহেতু বাসার অন্যরা খায় না, তাই সেভাবে আমারও রান্না করা হয় না। মাঝে মাঝে মাংস দিয়ে রান্না করি, ডাল দিয়ে রান্না করি বা চিংড়ি মাছ দিয়ে। তো আজকে ছোট চিংড়ি দিয়ে রান্না করব লাউ। আর পুঁটি মাছ ভেজেছিলাম। এই তো লাউ আসলে খুব শীতের দিনের জন্য, লাউ এখন সারা বছরই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়, ভালোই লাগে খেতে। শীতের লাউ বিশেষ করে বেশি মজা। লাউ যাদের জল বসন্ত হয়, চিকেন পক্স যেটাকে বলে, সেই ধরনের রুগীকে খাওয়ালে তারা তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। তাদের যেহেতু অ্যালার্জির সমস্যা হয়, এজন্য তাদেরকে লাউ খাওয়ালে উপকার পাওয়া যায়। অবশ্যই সেটা চিংড়ি মাছ বা গরুর মাংস দিয়ে নয়, মুরগি বা ডাল এ জাতীয় হলে ভালো হয়, বা নর্মাল স্যুপের মতো করে দিলেও ভালো হয়। চিংড়ি দিয়ে লাউ অনেক সময় পরে বা তেলে দিলেও হয়। আমি একবারেই বসালাম, যেহেতু বারবার আর ঝামেলায় গেলাম না। লাউ কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বক সুন্দর করে, শরীরে পানির আর্দ্রতা বজায় রাখে। লাউয়ের কিন্তু অনেক গুণ, তাই না? আর লাউয়ের খোসা ভাজিও বেশ মজা হয়, চমৎকার। আবার আমাদের এলাকায় লাউয়ের বিচি ভর্তা করে, সেটাও খেতে খুবই মজা। তো আমি আজকে লাউটা খুবই কচি, খুব ভালো লাউ, একদম তাড়াতাড়ি কষানোর সাথেই আসলে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরও যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, সেহেতু একটু পানি অ্যাড করব, গরম পানি। আপনারাও লাউ খাবেন। লাউ আসলে চর্বি কমাতেও সাহায্য করে, পাকস্থলী ঠান্ডা রাখে। আমার দাদিকে দেখতাম গরমের দিনে কচি লাউ মানে ভর্তা করতো, তেঁতুল দিয়ে, শুকনো মরিচ দিয়ে মাখাতো, খুবই মজা লাগতো। কুচি কুচি করে কেটে মজা লাগতো। আবার লাউয়ের অনেকে সেমাই রান্না করেন, আমরাও লাউয়ের সেমাই রান্না করি, ভালো লাগে। লাউয়ের পায়েস আর কি। বিকালের জন্য একটু নুডলস রান্না করছি। এখানে দিয়েছি ফ্রোজেন গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর হচ্ছে ডিম দিয়ে দিয়েছি। ফ্রোজেন গাজরটা কিন্তু গত বছরের না, এটা 2-3 দিন আগে এনেছিল। আসলে বাইরে থাকলে নষ্ট হয়ে যায়, তাই এভাবে কুচি করে ডিপে রাখলে সেটা যে কোনো সময় ব্যবহার করা যায়, যেহেতু সব সময় থাকে না। আসলে আমি ছোট ছোট বিষয়ে এখন আমার ছেলেটাকে এত মিস করি। বাবা, তোমাকে আমি ভীষণভাবে মিস করি। আমার ছেলেটা বাসায় থাকলে কতবার যে দোকানে যেত, গিয়ে এটা নাই, আমি যদি বলতাম থাক লাগবে না, না আম্মু দাও আমি নিয়ে আসি, এক দৌড়ে নিয়ে আসতো, 5 মিনিটও ওর সময় লাগতো না। আর এখন দেখা যায় হঠাৎ করে একটা কিছু বাসায় নাই, ওটা ছাড়াই আমার চলে যায়, এরকম একটা অবস্থা। আমার ছেলেটা দূরে থাকায় আসলে আমার বেশ কষ্ট হয়। যাই হোক, তবুও তুমি নিরাপদে থাকো, ভালো থাকো বাবা, দোয়া করি তোমার জন্য।